এই রে, ও গিন্নিমা, কোথায় গেল বলুন তো আমার বোনটা? যাই বাবা, একটু ভেতর দিকটায় ঢুকে গিয়ে দেখে আসি। আরে পেতনি, এত চিন্তা করিস না, ঠিক দেখতে পাবি। ওই তো, ওই তো আমার বোন। হে হে, কি অবস্থা হয়েছে গো! এই পেতনি, এই একদম কাঁদবি না বলে দিচ্ছি তোর বোনের সামনে। হ্যালো, ওরম লাল পানা হয়ে গেল কি করে তোর বোন? গিন্নিমা, ওটাই তো অ্যালার্জিক রিয়াকশন। আমাদের পেতনিদের গা খুব সেনসিটিভ। এমনি তো চামড়া পত্তর বেশি নেই, হাড়ই হাড়, তার মধ্যে এরম লাল হয়ে গেছে বলুন তো। এই তো, এই তো ডাক্তার, এই ডাক্তার, ডাক্তার, কি ইঞ্জেকশন দিয়েছিস তুই বল দেখিনি? হ্যাঁ, আমার বোনটা এইরকম হয়ে গেছে। হ্যাঁ মা, মা, সে কি? আরে বাবা, ওনাকে তো এখানে পরে ভর্তি করা হয়েছে। দুদূর কি যে বলেন না! আরে উনি তো অন্য হসপিটাল নার্সিংহোমে ছিলেন। থুরি থুরি, নার্সিংহোম না, হসপিটাল। সেইখানে তো এরকম হয়েছে। আমরা তো এখানে কমানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন না? আরে উনি এখন কতটা সুস্থ! আরে আপনি খামোখা আমাদের ওপর চটে যাচ্ছেন। আরে দেখছেন তো? আরে বাবা, হ্যাঁ আমাদের এখানে একটু ওনাকে কদিন বেশি থাকতে হবে। হ্যাঁ আসলে ভীষণভাবে অ্যালার্জিটা বেরিয়েছে তো। আরে কমতে দুদিন সময় লাগছে। আরে বাবা, এই তো ভূত ভূত, আরে বাবা, ভূতেদের ওই যে কি বলে বলুন না, ওই যে যে মেডিসিন শপটা রয়েছে, সেখানে তো পাঠালাম আমাদের নার্সকে মেডিসিনগুলো আনতে। আপনারা এক কাজ করুন, এখানটায় বসুন, আপনারা আপনাদের বোনের সঙ্গে গল্প করবেন। হ্যাঁ, মাঝখানে নার্স শুধু একটু আসবে, ওকে একটু ইঞ্জেকশন দিয়ে যাবে। চিন্তা করবেন না, সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। এই রে, হ্যাঁ রে, শোন না, এই শাকচুন্নি, তুই কি করে এরম হয়ে গেলি রে? এই দিদি, দিদি, তুই না কান্নাকাটি বেশি করিস না, আমি এখন অনেকটা ঠিক আছি বুঝলি। এরা ভালো, তবু হ্যাঁ এই তো বুঝিসই, এই যে বেশি দিন থাকতে হচ্ছে, সেই নিয়ে না আমার একটা এরম কুটকুট করছে গাটা। কতদিনে যে বাড়ি যাবো সেটাই না বুঝতে পারছি না। হ্যাঁ মেয়েটা কেমন আছে? আরে বাবা, চিন্তা করিসনি করিসনি, তোর মেয়ে ভালোই আছে। আরে তোর মেয়ে তো খুব সাহসী, আজকে আবার পুলিশ স্টেশন যাবে, ভূতেদের পুলিশ স্টেশন, বুঝলি কি না? আর এই দেখ, রানীমা এসেছে তোর সঙ্গে দেখা করতে। তা হ্যাঁ রে শাকচুন্নি, ভালো আছিস তো? হ্যাঁ রানীমা, এই যে আগের থেকে অনেক ভালো। এই কে যেন আসছে মনে হচ্ছে। হ্যাঁ, কে যেন আসছে মনে হচ্ছে। এই তো ভালো ব্যাপার না। এই অন্য কথা বল, বেশি খুপিয়া কথাবার্তা বলিস নি বাপু, কে কোথা থেকে শুনে আবার কাকে লাগিয়ে দেবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ রে, তোরা গেছিস নাকি পুলিশ স্টেশন? আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ হ্যাঁ, এদিকে মোটামুটি সব ঠিকই আছে, আগের থেকে শরীরটা ভালোই আছে বুঝলি। হ্যাঁ তোরা চিন্তা করিস না, তোরা তোদের কাজ টাজ সেরে আয়। এই যে, এইবার তো একটু সরে বসতে হবে, আমি ইঞ্জেকশনটা দিতে এসেছি, আমি এখানকার নার্স। রাত্রির বেলা আমার ডিউটি পড়েছে, বুঝলেন কি না? হি হি, আমাদের আবার কি দিন কি রাত, আমাদের তো সবই সমান। আমরা তো রাত্রির ছাড়া ভালো বেরোতে পারি না, তাই কি না? এই যে, আপনি বুঝি ওনার দিদি? তা বাবা, বেশ বেশ, দুজনের মুখের কিছুটা হলেও মিল আছে, এবার সরে বসুন। এই, এই, কে আছেন? কে আছেন? বেরোন বলছি, বেরোন বেরোন। হ্যাঁ, আমি হলাম পুলিশ। আরে বাবা, দারোগা দারোগা, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, কে আছেন বেরোন, তার আগে কিন্তু পুলিশ স্টেশন ভাঙচুর করে দেবো। হ্যাঁ বলে দিচ্ছি কিন্তু। এই দারোগা বাবু, একটু দাঁড়িয়ে যান, ওই দেখুন আপনার সামনে যমদূতের মতো কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওরে বাবা, একে? ও ম্যাডাম, ম্যাডাম, একে? দাঁড়ান দাঁড়ান, আমি কথা বলছি, একটু দাঁড়ান তো।
এই যে শুনুন, এই যে আপনি তো আগের দিন ছিলেন আমি যখন এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি আমাদের পুলিশকে সঙ্গে এনেছি। যা কথা বলার, যা ডকুমেন্টস দেখানোর আপনি এনার কাছ থেকে দেখে নিন, বুঝলেন কি না? আগের দিন তো বড় বড় কথা বলছিলেন। হ্যাঁ, তা ম্যাডাম, ইনি কি মানুষ? এনার গা থেকে তো একটা মানুষ মানুষ গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তা আপনি ওরকম হাতে তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছেন কেন শুনি? আরে ম্যাডাম, আপনি তো জানেন আমাদের হাতে পিস্তল লাঠি, তার বদলে থাকে তলোয়ার। আরে বাবা, আমাদের তো এটা দিয়ে ভয় দেখালে কাজ দেয়। ওসব লাঠি বন্দুক দিয়ে তো মানুষ মারা যায়, ভূত কি মারা যায় বলুন? হ্যাঁ, সেই জন্যই তো। আরে আমিও তো এইরকমই। আরে বাবা, এনকাউন্টার করতে গিয়ে নিজেই এনকাউন্টার হয়ে গেছিলাম, মরে গেছি। তারপরে পুলিশ স্টেশনে, ভূত পুলিশ স্টেশনে এসে এখন ডিউটি করছি। আরে কিছু মনে করবেন না স্যার, বসুন বসুন, আপনি বোধহয় মানুষ। তা ভালোই হয়েছে, ভূতেদের সঙ্গে মানুষের একটা যোগসূত্র তৈরি হলে খারাপ হয় না, কি বলেন? হ্যাঁ, আমাদের আধার কার্ড, ভোটার কার্ড সব লিঙ্ক হয়ে গেলেও খারাপ হয় না। আরে বাবা, মানুষ মরেই তো ভূত হয়, আর ভূত মরলে কি না কি হয় কে জানে বাবা। আর যাকে, বসুন বসুন, বুঝলেন? এই এই চ চ দেখি। আরে বাবা হুঁতো পাখি চ। তোর দিদি ভুঁতো পাখিটা গেল কোথায়? এই যে তুই বললি আমি বনের ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে রানীমাকে রেখে তোর সঙ্গে ভুঁতো পাখিকে দেখতে এলুম। তা ভুঁতো পাখিকে দেখবো বলে তাকে তো আর দেখতে পাচ্ছি না। ওই তো, ওই তো পেতনি দিদি, দেখো না, দেখো ওইখানে দিদি শুয়ে আছে। এই দিদি, দিদি, এই দিদি, ওঠ না রে, ওঠ। এই দিদি, আরে কি রে বাবা, আরে উঠবি তো। দেখ কে এসেছে, পেতনি দিদি, পেতনি দিদি দেখা করতে এসেছে। আরে এই, আরে দেখো, ওঠে না, মোটে তো। এই এই এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে? ও, আরে পেতনি দিদি, কেমন আছো গো? তোমার বোন কেমন আছে? দেখো দেখি, নিজে অসুস্থ, হসপিটালে ভর্তি, আমার বোনের খোঁজ নিচ্ছে। এই জন্যই, এই জন্যই তোকে বড্ড ভালোবাসি রে ভূতো। আরে কেঁদো না, কেঁদো না, হ্যাঁ কেঁদো না। আমিও তো অসুস্থ, দেখো না কি অবস্থাটাই না হয়েছিল। তারপরে শোনো শোনো পেতনি দিদি, এখানে না ঠিক এত কথা বলতে পারবো না, কখন কে জানে আবার উড়ে চলে আসে। আরে বাবা, বুঝতে পারছো না? আরে ডাক্তার, নার্স, মানে এখানকার যারা রয়েছে আর কি। আমি বেশি কথা এখানে বলতে পারবো না, বুঝলে? বাড়ি গিয়ে সব কথা বলবো, কেমন? হ্যাঁ রে হুতো, সব দিক ঠিক আছে তো? হ্যাঁ, এইসব কথা এখানে বলার জায়গা নয়। তুই তো জানিস আমার শরীরেও অ্যালার্জির রিয়াকশান হয়েছিল ভুল ওষুধে। তাই এখানেই তো হয়েছিল বাপু। তারপর তো অনেক তামঝাম করে, আমাদের তো আর হাজারটা হসপিটাল নার্সিংহোম নেই, আমাকে তো এখানেই থাকতে হবে। অনেক কিছু করে তারপর তো সঠিক চিকিৎসাটা হচ্ছে, বুঝতে পারছিস না? হ্যাঁ, যতদিন না কমছে আমাকে তো এখানে থাকতে হবে। পেতনি দিদি, তুমি এখানে বেশি কথা আমাকে জিজ্ঞেস করো না, বলতে পারবো না। তুমিও তো এইমাত্র ঘুরে এলে, তোমার বোন এখন ভালো একটা জায়গায় গেছে, ভালো আছে। না রে তো, আরে বাবা, যাই বলি, ওইখানকার সবাই ডাক্তার নার্স খুব ভালো, জানিস? হ্যাঁ হ্যাঁ, এখানকার লোকেরাও ভালো। হ্যাঁ হ্যাঁ, এখানকার লোকেরাও খারাপ না। ওই তো দেখো না, আরে বাবা, দেখো দেখো দেখো, ডাক্তারবাবু আসছেন, সঙ্গে আবার, আরে বাবা, আরে বাবা, নার্স দিদি, নার্স দিদিও তো আসছেন। আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন। হ্যাঁ আসুন আসুন, রোগীকে দেখুন দেখি এখন ভালো আছে কি না। দেখছেন তো সব দিকে এখন কীরকম চলছে পরিস্থিতি। তা আপনাদের এখানে রোগী ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, আবার খারাপ কিছু হবে না তো? এই দেখুন, গায়ের অ্যালার্জিগুলো তো এখনো কমেনি। তা কি করে হয়েছিল ডাক্তারবাবু?
ও কিছু না, ও কিছু না। আরে ওনার বোধহয় কিছুতে অ্যালার্জি ফ্যালার্জি ছিল। হ্যাঁ, সেই থেকেই হয়তো হয়েছিল। ও আপনি চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তা আপনি তো সেই পেতনি দিদি, মানে যার বোন আর কি হসপিটালে ভর্তি, ওনার সঙ্গেও তো এরকম কি যেন একটা হয়েছিল, তাই না? আপনারা তো পুলিশ স্টেশন টেশন যাচ্ছেন, কী সব করছেন, এসব শুনলাম আমি। হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, দরকার পড়লে আমরাও সবই করতে পারি, সেটাই আসলে বুঝাচ্ছিলাম। যাকে যাই হোক, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, বুঝেছেন? হ্যাঁ, আপনি না ওকে একটু ভালো করে সুন্দর মেডিসিন দিয়ে ঠিক করে দেবেন, বুঝলেন? একটু যত্ন নেবেন। হ্যাঁ, আরে ম্যাডাম, আপনি কিছু চিন্তা করবেন না, আমি তো আছি, আমি এখানকার নার্স। হ্যাঁ, আমি সব দেখে শুনে রাখি। জিজ্ঞেস করুন না, জিজ্ঞেস করুন, ভূত পাখিকে জিজ্ঞেস করুন। ও তো এখন পুরো সুস্থ, আমাদের বন্ধু হয়ে গেছে। কি ভূত পাখি বলো? হ্যাঁ, হ্যাঁ, তা অবশ্য ঠিক। আমি তো সেই প্রথম দিন থেকে আসছি, মানে জবে থেকে রিয়াকশনটা হয়েছে তার আগে থেকে। তা চিনি তো আপনাদের সবাইকে। তার বললুম না বাপু, থাক, যাক।